আমাদের যুবক দিকে একটা ডোজ দিই এরপর, তাই না? এই কথা প্রসঙ্গে এখন তো যুবকরা আমাদের কি বুঝলেন, 3 দিন যদি বেলডাঙ্গায় কোনো মেয়ে আই লাভ ইউ বলে, 4 দিন পরে তার নাম লিখবে দীপালি, সিপালি, হাত কেটে নাম লিখছে হারামখোর। কি বুঝলেন? 3 দিন কার, 4 দিন, 1 মাস ভালোবেসেছে, 3 দিন সারগাছি পার্কে দেখা করেছে, 5 দিনের বেলায় সে মেয়ে বলছে, ঘরে বাপ বলছে ওই ঘরে তোর বিয়ে দেবো না, বলছে জানটাই রাখবো না, গলায় দড়ি নাহলে ইঁদুর মারা বিষ দিয়ে বেলডাঙ্গা হসপিটালে। কি হলো বলে? ইঁদুর মারা বিষ খেয়েছে, প্রেমের ব্যর্থতা। ওরা শুনেলেন, আল্লাহ তুমি যদি 3 দিনকার প্রেমে, আমার মায়েরা শুনবেন, যুবতীরা যুবকরা, 4 দিনের ভালোবাসায় তুমি যদি গলায় দড়ি দাও আর আত্মহত্যা করতে চাও, তোমার মা তোমার বাবা 19 বৎসর 20 বৎসর তোমাকে পেলে বড় করেছে, তার প্রেমে ভালোবাসায় তুমি কি করলে? প্রমাণ দাও। তার মানে তুমি তোমার মা বাবাকে ভালোবাসো না। বুকা ছেলে কোথাকার, প্রেমে কখনো গলায় দড়ি দেয়? যদি বলেন হুদুস একটা হাদিস শুনান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি উত্তর দিলেন, হে আমার সাহাবী, হে উসমান গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। আল্লাহর নবী বিবাহ দিলেন হযরত আলীর সঙ্গে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার ইচ্ছা গেছে, কারণ মেয়েকে পছন্দ হয়েছে, আপনি বলে পাঠান যে ভাই অমুকের কাছে প্রস্তাব পাঠাও, আমি ওনার মেয়েকে বিয়ে করতে চাই। তকদিরে থাকলে হবে, না হলে হবে না। ওই জন্য আল্লাহ প্রাণের মূল্য দিয়েছে। লাইনে থাকতে হবে, বেলাইনের কথা বলা যাবে না। আপনি লাইনে থাকুন, কিরিচের বাইরে যাবেন না। আমাদের সমাজের কিছু লোক কিরিচের বাইরে চলে যায়। আল্লাহর কসম করে বলছি, তোমার জন্য একটাই পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। এর থেকে ভালো পথ পৃথিবীতে আর কিচ্ছু নাই। কোরআনের পথ বেছে নাও। যারা বলছে শুনে নিন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। ইসলাম ব্যভিচার থেকে রুখে দিয়েছে, ধর্ষণ থেকে রুখে দিয়েছে, জিনা থেকে রুকেছে, ইসলাম মদ থেকে রুকেছে, নিশাগ্রস্ত জিনিস থেকে রুখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো বড় কষ্ট লাগে আমাদের কাছে শুনেলে, অনেক লোক ফতোয়া লাই না, হুজুর বিড়ি খাওয়া কি? হুজুর ফতোয়া দিলে মাকরু, দেয় না, ফতোয়া দিলেন মাকরু হয়ে গেল। এরপরে যখন মাকরু হলো, তো তোর হুজুর কেন খাই না? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? হুজুর বিড়ি খায় না, হুজুর ফতোয়া দিচ্ছে মাকরু। এই লোকটাই যে ফতোয়া জিজ্ঞেস করেছে বিড়ি খাওয়াটা কি, খাবার লেগে আমি মাকরু বলে দিলাম, তো আমি খেলে আমার পেছনে নামাজ পড়িস না কেন? তখন বলছে আমাদের হুজুর বিড়ি খেয়েছে, ওর পেছনে আর নামাজ হবে না। হুজুর খেলে হারাম আর তুই খেলে মাকরু, হারাম করে জুতোর বাড়ি খেয়েছিস। পাগলামির একটা সীমা থাকে, এটাই কষ্টের বিষয়। মুসলমান নিজেদিকে হিফাজত করো, বেঈমান কাফেররা। আজকে গোটা পৃথিবীর মানুষ বিভ্রান্তের মধ্যে আছে। কি বিভ্রান্ত? ইসলাম থাকবে কিনা, ভারতে ইসলাম থাকবে কিনা, মুসলমান থাকবে কিনা। আরে আমি তো দোয়া করি, আপনি মোদিজিকে ভয় খাচ্ছেন, আপনি যোগীজিকে ভয় খাচ্ছেন। যোগীজি তো আপনার মালদায় এসে বলে গিয়েছিল, अगर बंगाल के सत्ते में हम आए तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। কেন বলেছিল? মালদার মুর্শিদাবাদের লোকরাই তো গরুগুলো খাচ্ছে। বীরভূম থেকে গরুগুলো কোন দিকে পাচার হয়? কথা বলে না? মালদা মুর্শিদাবাদের লোকই তো খাচ্ছে। আর আমার কষ্ট অন্য কোথাও নাই। হতেই পারে হিন্দু ভাইরা বলে আমাদের দেবতা, যোগীজি বললে এ হামারা মা হ্যাঁ। তো যদি গায় মা হয়, গায়ের যখন বাছুর হয় তার আবার বাচ্চা হয়, নানি হয় না কেন? সবাই মা হলে তোর বাপের ক্যারেক্টার খারাপ হয়ে যাবে। কথাটা বুঝতে পারেন না? আচ্ছা কেউ যদি, আচ্ছা বলুন, আমাদের মারা স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। আমাদের স্ত্রীরাও ফিমেল, দুটোই মায়ের জাত। কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? বউকে মা বলা যাবে? বউকে মা বলা যাবে না। तो जोगी जी जरा संभाल के बोलिए, जरा सोच के बोलिए, अगर गाय माँ होगा तो फिर सांड बाप क्यों नहीं बन जाता? सांड का क्या कसूर है? सांड भी तो सोचता होगा। দেখবেন বাজারে, প্রত্যেক বাজারে, বড় বড় টাউনগুলোয়
একটা করে ষাঁড় ছাড়া থাকে না 2-4টা করে, ওরা এমনি ঘুরে বেড়াচ্ছে। তো ষাঁড়ও মনে মনে চিন্তা করবে, যেমন আপনারা বলুন, গায়ের বাচ্চা হলে দুধ খায় না মুত খায়? কথা বলে না, দুধ খায়। আর আমাদের দেশের কিছু লোক আছে তারা মুত খায়, ঠিক কি না? এই করোনার সময় একজন নেতা বলেছিল, কোথাকার দিল্লির পার্লামেন্টের মেম্বার, আমি এদিকে দেখি আর চিন্তা করি নবীজির হাদিসটা কত সত্য। নবীজি বলেছিলেন এমন একটা দিন আসবে অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে। তিনি গায়ের পেছনে মুখ লাগিয়ে মুত পান করছে আর বলছে গোমূত্র পান করো করোনা ভাগ জায়গা। এই কথা শুনে ডানকুনির একটা ঘোষ, তার 40-50টা গায়ে আর মোষ আছে, সে দেখলে আল্লাহ এতগুলো মুত ফেলবো কেন, সে সব বালতি করে ধরে ব্যারেলে ভরে বিক্রি করছিল। পুলিশে তাকে এসে অ্যারেস্ট করেছে, বন্ধ করবে। দোষটা তার না এমপির? এরাই তো বলছে মুত খেলে করোনা পালায়। সে বেচারা দেখেছে সালা দুধ বিক্রি হচ্ছে, মুতটাও হবে, আর কিছু বিক্রিও করে ফেলেছিল, তো তাকে এসে অ্যারেস্ট করেছে। কষ্ট তো ওই জায়গায় লাগে। আর কোরআনে আছে ওয়াদাই লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন গায়ের রক্ত গোবর থেকে নিচুড়ে তাদের স্তনে তোমাদের জন্য দুধর ব্যবস্থা করেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য গায়ের স্তনে দুধর ব্যবস্থা করেছে। মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য আছে না? না বলে দিই, গাইকে যদি মা বলেন কত বড় নিকৃষ্ট কথা হবে বলে দিই। নিজের মাকে অপমান করা হবে, নিজের বাবাকে অপমান করা হবে ষাঁড়কে বাপ বললে। ষাঁড় কিন্তু যেখানে যদি একটা পালে 40টা গরু চড়ে, ও যাকে সুযোগ পাবে তার সঙ্গে জিনা করবে। ঠিক করলাম না? বললাম কথা বলে শুনেলেন। আমাকে যদি জিজ্ঞেস করেন যে ইয়াসিন তুমি কে, তো আমি আমার মায়ের কথা বলবো না বাপের কথা? কথা বলে আমি মৌলবি শওকতের বেটা, ঠিক কি না? যাকেই জিজ্ঞেস করবো আমাদের পরিচয় বাপের দ্বারা না মায়ের দ্বারা? কথা বলে মায়ের দ্বারা। আপনাদের গ্রামে গায়ের বাচ্চা হলে কি বলে? ওই ষাঁড়ের বাচ্চা বলে না গায়ের বাচ্চা বলে? গায়ের বাচ্চা। কুকুরের মদা কুকুরের বাচ্চা বলে না মেদি কুকুরের বাচ্চা বলে? তার মায়ের কথা বলে। জানোয়ারের পরিচয় আল্লাহ দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। কেন? গায়ের একটা গায় পালের মধ্যে থাকলে 10টা ষাঁড় থাকলে 10 জনই তার সঙ্গে জিনা করবে, এটা হচ্ছে জানোয়ারের আখলাক। আর আল্লাহ ইনসানকে মখলুকের মধ্যে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ ইনসানকে করেছেন, এর পরিচয় হচ্ছে বাপের দ্বারা। যার 2টো বউ আছে, 2টো বউয়ের বাচ্চা হলে বাপ কটা হবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু একটা গায় তার বাচ্চা হলে কি বুঝলেন কটা ষাঁড় তার সঙ্গে জিনা করে? জটা থাকে পালেতে, কারটা বোঝা যাবে না, ঠিক কিনা? কথা বলে। এরপর আপনাকে বলে দিই, যে শিক্ষিতরা বলছেন আমেরিকার কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে, তাদের কাছে সব আছে। আমেরিকার পার্লামেন্টে, রাশিয়ার পার্লামেন্টে, আপনার ইংল্যান্ডের পার্লামেন্টে, আপনার চাইনার পার্লামেন্টে, এই যতগুলো বেঈমান কাফের দেশ আছে এদের পার্লামেন্টে পাস হয়ে গেছে। এরপর থেকে যে ছেলেরা বসবাস করবে মায়ের পরিচয়েও বসবাস করতে পারে। তার মানে মা জিনা করবে, যে ছেলেটা জন্ম নিবে মায়ের পরিচয়ে সে দুনিয়াতে বাস করবে। তার মানে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক রইল না। আর আল্লাহর কসম, এই কোরআনের বরকতে, এই মাদ্রাসার বরকতে, আলেম উলামার বরকতে, এই মৌলবীদের বরকতে, দাড়ি টুপির বরকতে, আমার রাসূলের বরকতে কিয়ামত পর্যন্ত মুসলমানের পরিচয় থাকবে বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দ্বারা। বাপ মরে গেল লেখা থাকে, কি লেখা থাকে? মৃত অমুকের ছেলে। আধার কার্ডে থাকে না? থাকে না? না মায়ের নাম থাকে, বাপের নাম থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা কিয়ামত পর্যন্ত এই নিশানা নিয়ে বেঁচে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। জানোয়ারের পরিচয় হবে কিসের দ্বারা? জানোয়ারের পরিচয় হচ্ছে আপনার কিসের দ্বারা বলুন? মায়ের দ্বারা। আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ভাগ্যবান করেছেন, আপনি আমি ভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে বাপের দ্বারা, এক বাপের আওলাদ করেছে, হাজার বাপের নয়। ওই জন্যে আমার ভাই, আমি আমার যতগুলো হিন্দু ভাই আছেন আমি মহব্বত করি। আমাকে অনেক হিন্দু ভাই ফোন করে, তাদেরকে অনুরোধ করছি
গায়কে মা বলার আগে 10 বার ভাববেন, ষাঁড়কে বাপ বলার আগে 10 বার ভাববেন। আপনি কি বলছেন? গায়ের গোমূত্র পান করার আগে 10 বার ভাববেন যে আপনার থেকে ব্রেনটা গায়ের বাচ্চার ভালো না আপনার ভালো। যে গায়ের বাচ্চা পয়দা হয় সেও জানে আমাকে মায়ের দুধ খেতে হবে, মুত নয়। আর তুমি মানুষ হয়ে বলছো গায়ের মুত পান করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুতে যদি ক্যান্সার ভালো হতো, মুতে যদি করোনা পালিয়ে যেত, হসপিটালগুলো বন্ধ করে দিতাম, সবাই একটা করে ঘরে গায়ে পালতো। আমি তো বালতি করে আমার শ্বশুর ঘর থেকে মুতি নিয়ে আসতাম, দুধ আনতাম। আমি তো শ্বশুর ঘরে গেলে 1 লিটার করে দুধ খাই, আমি তো মুত খাই না। আর আমাদের দেশের একজন বাবা আছে, শুনেলেন আপনাকে কত ভালোবাসে। যারা পতঞ্জলির মাল ব্যবহার করেন আজ থেকে ইস্তেগফার করে যান। পতঞ্জলি কার কোম্পানি? रामदेव कानिया बाबा एक प्रोग्रामे बोलचे मुसलमान का एक ही काम है, नमाज पढ़ना, बलात्कार करना, धर्षण करना, गोली चलाना, बारूद चलाना, यही मुसलमान का काम है। अपना दिके बोले दी आज पर्यन्त आमादेर देशे एनआईए जे संस्था आछे गोयेन्दा संस्था तारा एखोनो पर्यन्त आपनार जेटा सेनारा मारा गेल 25 जन गाड़ीते बोम बास्ट करे, जायगाटार नाम की पुलवामा कांड, एखोनो पर्यन्त किनारा बार करते पारेनी। हाय हाय मुसलमानदेर दुटो छेले डोमकोले बाड़ी, बेचारारा खाली डाक्तार जाकिर नायकेर बोई रेखेছে, तार बक्तव्य शुनेছে, तादेर काছে दुटो करे डाक्तार जाकिर नायकेर बोई पेয়েছে, तारा जेलेर कुठरिते आतंकबादी बोले भरे दिয়েছে। এটাই হচ্ছে দেশের জন্য দুঃখের। কালকে শুনতে পাবেন ইয়াসিন ভাই নাহলে মুমতাজ জেলের কুঠরিতে বসে আছে। আমি একদিন জলসা করে শুক্রবার মাদ্রাসায় ছুটি, আমি আমার গিন্নিকে বললাম ফজরের পরে আমাকে 11টা পর্যন্ত উঠাবেন, আমি গোসল করে মসজিদ যাব। আমার মা চলে এসছে 9:30টার সময় আমার কামরায়, কি করছে বলে ঘুমাচ্ছে, এসে পাশে বসলো সোফাতে। আমার ঘুম ভাঙলো, কি হয়েছে বললে বাবা তুমি সাবধানে কথা বলবে, লোকে বলছে তোমাকে অ্যারেস্ট করে নিতে পারে, তুমি খুব কড়া বক্তব্য দাও। আমি বললাম মা এই দেশকে স্বাধীন করার জন্য 56,000 আলেম গর্দন দিয়েছে, কত উলামার শহীদ হয়েছেন, কত মুসলমান দেশকে স্বাধীন করার জন্য। আল্লাহর নবী সাহাবীরা হযরতে বিলাল, হযরতে আম্মার ইবনে ইয়াসির, তার মা হযরতে উমরে ফারুককে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছে, বেঈমান কাফেররা ভুজালি মেরেছে। তোমার একটা ছেলে কুরবানি করে দাও, আমি বেঈমান কাফেরের কাছে মাথা নত করতে পারবো না। আপনারা দোয়া রাখবেন আমার যদি মৃত্যু চলে আসে আল্লাহর কসম বেঈমানের কাছে গর্দন যেন না ঝুঁকে। আমি যদি জেলের কুঠরিতে যাই এটা বিশ্বাস রাখি ইয়াসিন ধর্ষণ করে যায়নি, ইয়াসিন ব্যভিচার করে যায়নি, ইয়াসিন গুলি চালিয়ে যায়নি, কোরআনের জন্য আর ইসলামের জন্য আর আপনাদের মহব্বতে জেলের কুঠরিতে গেছি, এতে আমার গর্ব, এটা আমার কোনো লজ্জার বিষয় নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা হাত তুলে বলুন কে কে নিজের মালের বরকত চান, হাত তুলেন তো ইনশাআল্লাহ দেখি, হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। যদি নিজের মালের বরকত চান তিনটে কথার উপর আমল করব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কি কি শুনেলেন? ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্বনবী, 1 নম্বর যাদিকে মাল দিয়েছি তোমরা কাছের গরিবের পেছনে খরচ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর এতিম আর মিসকিন কোথায় আছে তাদের পেছনে খরচ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর 3 নম্বর মুসাফির যদি তোমার কাছে হাত পাতে তুমি ফিরিও না। আজকের এই মজমায় মুসাফিরকে এখানে সবথেকে বড় এখন আমি 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এলাম। আমার মুমতাজ ভাইও প্রায় অতটা রাস্তা অতিক্রম করে আসছেন কলকাতা থেকে, তিনি মনে হয় চলে এসছে আলহামদুলিল্লাহ, আমার পরেই আসবেন একটু পরেই। আমার মুসলমান ভাই আমরা মুসাফির মানুষ, এই 3 জনের কাছে যারা 3 জনের খেয়াল রাখবে আল্লাহ তাদের মালে বরকত দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেনদ্দাহার মুসলমান যুবক যুবতী দিকে বলে যায়, আমার ভাই দিকে যারা ইনকাম করেন বলে যায় ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার মুসলমান ভাইরা, অপব্যয় করলে আল্লাহ তাআলা বললেন যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, কেউ অপব্যয় করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। অপব্যয় কি?
আপনার পয়সাটা আপনি হারাম পথে খরচ করেছেন, গানে বাজনায়, ব্যভিচারে, মদেতে, জুয়াতে, সুদেতে, অপবিত্র কাজে আপনি পয়সাটাকে ব্যবহার করেছেন। তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আমার মুসলমান ভাই, আপনি আমি সকলকে আল্লাহ যেন জান্নাতবাসী করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবং নিজেদিকে শিরক থেকে বাঁচাবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই, আমি আপনাদের কাছে 5 জন আল্লাহর বান্দা দেখতে চাই যে 5 জন ভাই কে কে আছেন 25,000 করে টাকা দিবেন এই তালবিলিমদের লেগে, এতিমদের লেগে। নবীজি বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো। আমার মুসলমান ভাই, আমি 5 জন ভাই। 1 নম্বর, 25,000 টাকা আল্লাহর বান্দা কে আছে? আমি 5টা। আউয়াল ভাই অনেক টাকা আপনাদের কাছে নিয়েছে, আমি একজন মুসাফির, উনিও মুসাফির। আমার পরে মুমতাজ ভাই আসবেন, তিনিও মুসাফির। আমি চাই 25,000 টাকার একজন আল্লাহর বান্দা প্রথম বিসমিল্লাহ কে আছে? একজন ভাই। 25,000 টাকা একজন আল্লাহর বান্দা কে আছে? প্রথম বিসমিল্লাহ। এই আল্লাহ দিনের খাতিরে, কোরআনের মহব্বতে একজন ভাই কে আছে? 25,000 টাকা দিবেন একজন আল্লাহর বান্দা। আমি দেখতে চাই কোরআনের মহব্বতে, পরকালের মহব্বতে। আজকে মারা যাবেন, কালকে চলে যাবে, 2 দিন হয়ে যাবে। এই সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। মরে যাওয়ার পরেও আপনার কবরে নেকি পৌঁছাবে, আপনি নেকি পেতে থাকবেন কিয়ামত পর্যন্ত। এই তালবিলিমদের জন্য খরচ করবেন কোরআনের মহব্বতে। 25,000 টাকা একজন আল্লাহর বান্দা কে আছে? একজন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ দেখি এই সময় 25,000 টাকার বান্দা একজন আল্লাহর বান্দা কে আছে? মুজাম্মেল মহলদার, হাত দিয়ে আদায় 17,990 টাকা, মাশাআল্লাহ। বেনামে একজন 100 টাকা দিয়েছে, হযরত কেবিল 3,000 টাকা। সফিউল্লাহ জুয়েলার্স ভাই আমার 5,000 টাকা দিয়েছেন। বেনামে একজন 1,000 টাকা। বেনামে পিতামাতার নামে দোয়া করতে বলেছেন 5,000 টাকা। আল্লাহ উনার পিতামাতাকে আল্লাহ জান্নাতবাসী করুক, উনার কামায় আল্লাহ বরকত দেখ। জাহেল দি 500 টাকা। সুন্নিহার 200 টাকা। উম্মে 300 টাকা। আব্দুর রৌফ সামিম তিনি 15,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ ইনাদের সকলের দানকে কবুল করুক। আহসান হাবিব তিনি 10,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ কারোবারে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। হাসিবুর ভাই ইনি 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি ইনার মালে বরকত দাও, দানকে কবুল করে নাও। আব্দুল কাদির শেখ তিনি 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। সাইফুল মহেশপুর ভয়েস স্কুল, হ্যাঁ আচ্ছা ভয়েস মিশনের ওনার, তিনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা উনার মেহনতকে কবুল করুক, উনার মেহনতকে কামিয়াবি করুক, উনার কারোবার আল্লাহ বরকত দেখ। মাসুদ বাবা মা শ্বশুর শাশুড়ির নামে 1200 টাকা দিয়েছেন, আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। মাসুম মোল্লা 1,000 টাকা, আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। বেনামে একজন ভাই 100 টাকা দিয়েছে। আসগর আলী 50 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। সাইদুল ভাই 25 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা উনার দানকে কবুল করুক। বেনামে একটি মুরগি দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ আপনার দানকে কবুল করুক, আপনার মুরগিতে বরকত দেখ, ডিম যেন বেশি করে পারে।